তো সেদিন দেশজুড়ে প্রেক্ষাগৃহগুলোতে বাঁধভাঙা উচ্ছ্বাস, দর্শকের মুখে হাসি, চোখে বিস্ময়। কারণ পর্দায় তখন শাকিব খানের তাণ্ডব, এক একটা দৃশ্য যেন আগুন, এক একটা সংলাপ যেন বজ্র। কিন্তু সেই আগুনের আলোতেই গোপনে হানা দেয় এক অন্ধকার। চুপিসারে ছড়িয়ে পড়ে সিনেমার সম্পূর্ণ এইচডি সংস্করণ অনলাইনে, ফেসবুকে, টেলিগ্রাম গ্রুপে। কেউ না বুঝেই শেয়ার করে, কেউ বা ইচ্ছে করেই উপভোগ করে। তবু একদল মানুষ থাকে যারা বোঝে এটা শুধু সিনেমা চুরি নয়, শিল্পের গলা টিপে ধরার নাম। ঠিক তখনই মাঠে নামে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযানে নামে। তারপর 17 জুন বিকেল 5:50 নোয়াখালীর জেলা শহরের মোহাম্মদিয়া হোটেল সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে পাইরেসির মূল হোতা টিপু সুলতানকে। ঢাকার বনানী থানায় দায়ের হওয়া কপিরাইট আইনের মামলায় 1 নম্বর আসামি। অপরাধ, তাণ্ডব সিনেমাটির সম্পূর্ণ কপি অনলাইনে ছড়িয়ে দেওয়া। আরও চাঞ্চল্যকর তথ্য, তিনি নিজ মুখেই স্বীকার করেছেন তার অপরাধ। ডিবির ওসি মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, দেশের চলচ্চিত্রকে ধ্বংস করার যে কোনো চক্রান্ত রুখে দিতে আমরা প্রস্তুত। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম জানান, এটা কোনো একক ঘটনা নয়, এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ। তদন্ত চলছে, আমরা মূল হোতাদের খুঁজে বের করেছি। এর আগে সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভুইয়া বাদী হয়ে বনানী থানায় কপিরাইট আইনে মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়া টিপুকে বর্তমানে ঢাকায় নেওয়ার প্রক্রিয়া চলছে। বনানী থানায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিবি। তাণ্ডব সিনেমা যেমন পর্দায় আলো ছড়াচ্ছে, তেমনই তার নির্মাতারা প্রমাণ করছে সিনেমা শুধু বিনোদন নয়, এটি একটি অন্তর্দৃষ্টির সংগ্রাম। পাইরেসির মতো চোরাগোপ্তা আঘাত থেকে শিল্পকে রক্ষা করা মানেই ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা দেওয়া।